আল্লাহ যাকে ভালোবাসে কেড়ে নেয়, আল্লাহ যাকে ভালোবাসে কষ্ট দেয়, আল্লাহ যাকে ভালোবাসে পরীক্ষা করে, আল্লাহ যাকে ভালোবাসতে চাই কাছে টানতে চাই তার উপর দুর্যোগ বাড়াই দেয়, কষ্ট বাড়াই দেয়। এখানের ভিতর চালাক হচ্ছে সেই ব্যক্তি যে বলে যে দিল তোমার, নিল তোমার, দিল তোমার, নিল তোমার, দাও তুমি, নাও তুমি মাওলা, কিচ্ছু চাই না তোমারে চাই। ধৈর্য ধরে বসে আছে, একদিন চাই, এক সপ্তাহ চাই, এক মাস চাই, এক বছর চাই, 2 বছর চাই, লড়ে না। হাজার জনে বলে লড়ে না, আত্মীয় বলে লড়ে না, বউয়ে শুনাই লড়ে না, স্বামীয়ে শুনাই লড়ে না, বাবা শুনাই লড়ে না, বন্ধু টেস মারে লড়ে না, এলাকার তাকে তাচ্ছিল্য করে লড়ে না। যখন তার ধৈর্যটা মাওলার কাছে যেই দিন কবুল হয়ে যাবে, আল্লাহ পাক বলে ফেরেশতারে আজকে থেকে আমার বান্দার সঙ্গী হয়ে যাও। ফেরেশতা বলে মাওলা কেন? আল্লাহ পাক বলে তার প্রতিটা কর্মে সে আমার উপর সন্তুষ্ট ছিল, আমিও তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সাহাবারা বলো তো, কাদের ঈমানের কথা চিন্তা করলে বেশি তাজ্জুব লাগে, অবাক লাগে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধারণা মতে নবী রাসূলের ঈমানের কথা চিন্তা করলে বেশি অবাক লাগে। সাহাবাদের উত্তর শুনে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলেছেন, হে আমার সাহাবা, নবী রাসূলের ঈমানে তাজ্জুবের তো কোনো বিষয় নাই, কারণ তাদেরকে তো আল্লাহ নিজেই বাছাই করে নিয়েছেন। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নিশ্চয়ই ফেরেশতাদের ঈমান। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ফেরেশতাদের ঈমানে তাজ্জুব হওয়ার, অবাক হওয়ার কিছু নেই, কারণ তো তারা নিষ্পাপ, তারা সর্বদা আল্লাহর শরণে থাকে, গুনাহ করার কোনো সুযোগ নাই। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমরা, আমাদের ঈমানে বড় তাজ্জুব, কারণ এক সময় কাফের ছিলাম, আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হলাম, আমাদের ঈমান বড় তাজ্জুব। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমাদের ঈমানও তাজ্জুবের কিছু নাই, কারণ তোমরা আমি নবী রাহমাতুল লিল আলামিনকে সচক্ষে দেখছো, আমার জবান শুনছো, আমার সাথে বসছো, আমার সাথে চলছো, আমার পিছনে নামাজ পড়ছো, তোমাদের ঈমানের তাজ্জুবের তো কোনো বিষয় নেই। এবার সাহাবায়ে কেরাম স্যালেন্ডার হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল এই প্রশ্নের উত্তর ভালো জানে, আমাদের কোনো জানার মধ্যে নেই। এবার নবী রাহমাতুল লিল আলামিনের জবান খুললেন, নবুয়তের জবান খুললেন, রহমতের জবান খুললেন, রহমতের জবান খুললেন, রহমতের জবান খুললেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, শুনো শুনো, তারা এখনই আসেনি, তোমাদের অনেক পরে আসবে। আমি নবী মুস্তাফাকে দেখবে না, কিন্তু কালিমা পড়ে ঈমান আনবে। আমি নবীর আওয়াজ শুনবে না, কিন্তু আমার জন্য পাগল হয়ে যাবে। আমাকে দেখবে না, আমার সাথে বসবে না, আমার সাথে চলবে না, কিন্তু আমি মুস্তাফার জন্য তারা জান পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে যাবে। মদিনায় মুনাওয়ারা দেখার জন্য নিজের জায়গা বিক্রি করে দিয়ে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সবাই একবার মিলে বলেন মারহাবা। দলের ভিন্নতা এখানে থাকতে পারে, এক এক দলের মানুষ, বলেন এক এক দলের মানুষ থাকতে, কেউ কালো পছন্দ করে, কে লাল পছন্দ করে থাকতে, এটা নিয়ে কোনো দ্বিমত, কারণ যার যার মন আলাদা, যার যার চিন্তা আলাদা, যার যার ধারণা আলাদা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা বিষয়ে আমরা সবাই এক দল। দেখি আল্লাহকে কে কে মানেন? হাত তুলেন। কয় দল? দেখেন না, হাত তুলছে সবাই। আমরা সবাই এক দল। নবী রাহমাতুল লিল আলামিনকে কে কে মানে? এখানে তো 2 দল দেখি না। দুই দল দেখি না, 2 দল তো দেখি না। আশিকদের মতো 2 দল হয় না তো, আশিকরা তো সবাই এক দল। সেটা বাঙ্গালে হোক, সেটা ইন্ডিয়ায় হোক, সেটা আরবে হোক, সেটা আজমে হোক, সেটা আমেরিকায় হোক, সেটা লন্ডনে হোক, আশিক তো আশিক। এলাকার ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার ভিন্নতা থাকতে পারে, কিন্তু সবাই আমরা নবী রাহমাতুল লিল আলামিনের সৈনিক, সবাই আমরা নবী রাহমাতুল লিল আলামিনের সৈনিক। এখানে একজনও মুসা গ্রুপ নাই, একজনও ঈসা গ্রুপ নাই, একজনও দাউদ গ্রুপ নাই, একজনও ইউসুফ গ্রুপ নাই। এখানে সবগুলা মুস্তাফা গ্রুপ, এখানে সবগুলা মুস্তাফা গ্রুপ। আমাদেরকে দ্বিতীয় দলে এসে ডিভাইড করে দিয়েছে। আমরা ডিভাইড থাকার মানুষ নয়, আমরা তো একত্রে থাকার মানুষ। কথা বলেন ঠিক না? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের ইবাদত এক, আমাদের রোজা এক। তো দ্বিমত হওয়ার তো কোনো সুযোগ। এত দ্বিমত কেন? প্রশ্ন করলে উত্তর আসবে, দ্বিমত আমরা লাগাই নাই, আপনারা লাগান নাই। তৃতীয় পক্ষ এসে আমাদেরকে বোকা বানিয়ে
আমরাও বোকার মতো তাদের কথায় লাফিয়েছি, আমরাও ঝগড়া করতে শুরু করে দিয়েছি। আজকে এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকাচ্ছে না, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলছে না, এক ভাইয়ের দৃষ্টিতে আরেক ভাই জাহান্নামী হয়ে যাচ্ছে। কখন কি একবার ভেবেছেন আপনারা তো এই তো যে সম্পর্ক আপনার সাথে আমার, আপনার সাথে আমার, আপনার সাথে ওনার, আপনার সাথে ওনার, এটা হচ্ছে আপনার ঈমানি সম্পর্ক। মায়ের পেটের ভাইয়ের সাথে হয় রক্তের সম্পর্ক, আপনার মুসলমান ভাইয়ের সাথে আল মুসলিমু আখুল মুসলিম, নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের ফরমান, সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন কিভাবে ভাই হলাম? নবী বলে একটা হচ্ছে রক্তের ভাই আর একটা হচ্ছে ঈমানের ভাই। রক্তের বন্ধন ছুটে যাবে, ঈমানের বন্ধন ছুটবে না। এবার বলেন দুই দল না এক দল? আরো জোরে বলেন দুই দল না এক দল? এতদিন দুই দল ছিলাম, এখন থেকে এক দল শুরু। আজকে থেকে এই মুহূর্ত থেকে আমরা সবাই জোরে বলতে হবে, আমরা সবাই স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, দেশে থাকেন, প্রবাসে থাকেন, এই করেন সেই করেন, কয় দল? আরো জোরে, আরো জোরে। আর এক দলের ভিতর দুশমনি হয় না, মহব্বত হয়, ঠিক না বেটে? একটু খেয়াল করবেন ভাইজান। থাক, এই তো এই আস্তে আস্তে গাড়ি যাওয়ার সুযোগ করে দেন। এই তো মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, আশিকানে মুস্তাফা কাকা, ঠিক না ভাই? ঠিক। এবার একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলোকে শুনবেন ভাইয়েরা। আমরা ভাগ হই নাই, আমাদেরকে ভাগ করে রাখা হয়েছে, কিন্তু আমরা এতদিন এটা বুঝতে পারি নাই। এবার বলেন আমরা ভাগ হয়ে থাকলে লাভ কাদের? আমাদের কোনো লাভ? জোরে বলেন না। ইমামের কোনো লাভ, মুয়াজ্জিনের কোনো লাভ, ডাক্তারের কোনো লাভ? তো লাভটা কাদের হচ্ছে? লাভটা যাদের হচ্ছে আপনারা তারা ভালো করে জানেন। তৃতীয় পক্ষ একটা আছে, বিশ্বকে শাসন করতে চাচ্ছে, কারণ তারা জানে তাদের কাছে পারমাণবিক থাকতে পারে, তাদের কাছে ডলার কিংবা অনেক বড় বড় রিয়াল থাকতে পারে, তাদের কাছে অনেক ধনের মালিক হতে পারে, অনেক স্বর্ণের খনি থাকতে পারে, তাদের কাছে রূপার খনি থাকতে পারে, কিন্তু মুসলমানের কাছে যেটা আছে সেটা তাদের কাছে নাই। যখন জগৎ জিজ্ঞেস করলো এত হামলা করো, এত মামলা করো, এত বোমা মারো, তাদের মুসলমানের সামনাসামনি যুদ্ধ করে না, বলে যে মুসলমান দলের সাথে সামনাসামনি যুদ্ধ করে টিকা যাবে না, কারণ এই জাতি তো সেই জাতি বদরের যুদ্ধের মধ্যে ক্ষুধার্ত পেট নিয়ে নবী মুস্তাফার প্রেমে আল্লাহর জন্য জান পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। এই জাতির সাথে কখনো সামনাসামনি কেউ পারবে না? বলেন এই জাতির সাথে সামনাসামনি কেউ পারবে? কারণ তারা তো জানে না মুসলমানেরা শক্তি দেহেরটা দিয়ে চলে না, ঈমানি শক্তি দিয়ে চলে। বিশ্বাস আছে? জোরে বলেন না বিশ্বাস আছে? দেখেন আমরা অনেকেই দেখলে মানি, না দেখলে মানি। একমাত্র মুসলমান জাতি ঠেকাই পড়ে আছে, ব্যবসায়ী লস খেয়েছে, টাকা দিতে পারছে না, কোনো জায়গায় বেজে গিয়েছে, পরীক্ষার আটকে গিয়েছে, প্রশ্ন পাচ্ছে না, তারপরে সে মনে মনে বলে নিস্তব্ধ নীরব হয়ে প্রশ্নকারী প্রশ্ন করে, এরকম কঠিন সিচুয়েশনে তুমি এরকম নিস্তব্ধ হয়ে আছো কেন? এভাবে ধৈর্য ধরে আছো কেন? এভাবে তুমি স্থির হয়ে আছো কেমনে? তখন সেই বলে আমার ভরসাটা আমার মালিকের উপর, আমার ভরসাটা আমার রবের উপর, আমার ভরসাটা আমার আল্লাহর উপর। কোন আল্লাহ জানো? যিনি চাইলে পাথর থেকেও জিন্দা মানুষ বের করতে পারে। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল, এটার নাম হচ্ছে ভরসা, এটার নাম হচ্ছে প্রেম, এটার নাম হচ্ছে মুহাব্বত ইলাহি। সুবহানাল্লাহ। ওর জোরসে কহো না ইয়া সুবহানাল্লাহ। মনোযোগ আছে সবার? আজকে থেকে আমরা দুই দলে থাকবো না এক দলে? যদি চালাক হন এক দল থাকবেন, আর যদি বোকা হন তাহলে দুই দল হন। কথা শেষ। এবার বলেন কবরের মধ্যে কয় দল? সবার কাফর সাদা, সবার প্রশ্ন তিনটা, সবার কাছে আমন্ত্রিত ফেরেশতা দুইজন। এবার বলেন এখান থেকে এখানে পাহাড়তলি, এখান থেকে এখানে আগ্রাবাদ, এখান থেকে এখানে দেওয়ানার, এখান থেকে এখানে সি বিচ, এখান থেকে এখানে পাহাড় সিগন্যাল, এখান থেকে এখানে কালুরঘাট, এখান থেকে এখানে চট্টগ্রাম, এখান থেকে এখানে বরিশাল, এখান থেকে এখানে নোয়াখালী, এখান থেকে এখানে ঢাকা, এখান থেকে এখানে সিলেট। একটু নিচের দিকে দেন তো সব সিটাং কই খবরবাসীরা ফুসার করো ভাই তোমার বাড়ি হন্ডে হত খবর, আমেরিকার আলাইবের ফুসার করে তোমার বাড়ি হন্ডে হত খবর। আন্ডারগ্রাউন্ড কোন দেশ, কোন বর্ডার, কারণ এটা মালিক আল্লাহ। এই যে দেশ, এই যে জায়গা ভাগ করলাম, এটা কারা? জোরে বলেন না। এটা আমরা ভাগ করেছি, আল্লাহ ভাগ করে দেয় নাই। আল্লাহ তো বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে, আমি আরদের মধ্যে আমার খলিফা পাঠিয়েছি, পুরো আরদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাইরা বিরক্ত হচ্ছেন আপনারা? দাঁড়িয়ে আছেন, অনেকের কষ্ট হচ্ছে মনে হয়। একটা জিনিস আমি দেখতে চাই, যারা বসে আছেন তারা সবাই চুপ করে থাকবেন। যারা বসে আছেন, যারা দাঁড়ায় আছেন আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক, তারা একবার বলেন তো মারহাবা। আপনারা সাপোর্ট দিয়ে না, আবার দেখেন। আবার যদি দাঁড়ায় আছেন যারা, তারা একবার বলেন মারহাবা। এবার দাঁড়ানোওয়ালা চুপ, বসনাওয়ালা বলেন একবার মারহাবা। এটা কিন্তু হারাইতে হবে।
পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আরো সুন্দর করে বলি, এটা হচ্ছে হাসানি, এটা হচ্ছে হুসাইনি। ঠিক আছে, হুসাইনি ওয়ালা চুপ করে থাকেন, হাসানি ওয়ালা বলেন মারহাবা। হাসানি ওয়ালা চুপ থাকেন, হুসাইনি ওয়ালা বলেন মারহাবা। এবার হাসানি হুসাইনি দুটো গ্রুপ একবার বলেন মারহাবা। জোর সে কাও না ইয়ার মারহাবা। কারণ যতবার আপনারা চিৎকার করে করে এই ইলহামটা আপনারা প্রকাশ করছেন, এই ধ্বনিটা প্রকাশ করছেন মারহাবা কিংবা সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ, প্রতিবারেই শয়তানের গালে এক একটা জুতার বাড়ি পড়তেছে। ঠিক না ভাই? ঠিক। বান্দা যখন রবের প্রশংসা করে, বান্দা যখন রবের কথা বলে, নারাজ হয় কে? শয়তান। নারাজ হয় কে? আর আমরা তো এখানে বসেছি শয়তানকে নারাজ করে রহমানকে খুশি করতে। কথা বলে ঠিক না? একবার হামদে বাড়ি তারা সবাই একই আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে ওয়াইজ চলবে 50-50, আমি 50 আপনারা 50। নামাতের সিডেঙ্গে আওয়াজ হন ঠিক না বেঠিক? 50-50 চলিব না ইনশাআল্লাহ? হ্যাঁ চলিব, আজকে চলিব। এবার আমি কিছু নাম বলবো, আপনারা শুধু নামটা শুনে পরে কি লাগান এটা আপনাদের যার যেটা মন চাই সেটা লাগাবেন। হযরত আদম, আমি কিন্তু বলি নাই, আপনারা বলেছেন, ঠিক আছে না? এবার আমি বলতে যাব, আপনারা শুধু বলতে যাবেন। হযরত আদম আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইমরান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ আলাইহিস সালাম। আমি কিন্তু বলি নাই, আপনারা বলেছেন। দোষ দিলে কিন্তু আমাকে দিতে পারবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। आदम कौन है? अल्लाह का नबी है। मूसा कौन है? अल्लाह का नबी है। ईसा कौन है? अल्लाह का नबी है। मूसा कौन है? अल्लाह का नबी है। दानियल कौन है? अल्लाह का नबी है। यूसुफ कौन है? अल्लाह का नबी है। इसहाक कौन है? अल्लाह का नबी है। इब्राहिम कौन है? अल्लाह का नबी है। इस्माइल कौन है? अल्लाह का नबी है। शुआइब कौन है? अल्लाह का नबी है। रब्बे करीम के दरबार में सवाल करता हूँ हम सब लोग, या रब्बे करीम, आदम भी तुम्हारा, मूसा भी तुम्हारा, ईसा भी तुम्हारा, दाऊद भी तुम्हारा, इसहाक भी तुम्हारा, शुल पैगंबर तुम्हारा। तुमने तो भेजा, आदम को तुमने भेजा, मूसा को तुमने भेजा। आदम के तुम्ही পাঠাইছো, मूसा के तुम्ही পাঠাইছো, ঈসা के तुम्ही পাঠাইছো, দাউদ के तुम्ही পাঠাইছো। আল্লাহ ওরা কারা? আল্লাহ পাক বলে ওরা হচ্ছে আমার নবী, আমার মনোনীত, আমার নবী, আমার রাসূল। আল্লাহ আদমও তোমার নবী, মুহাম্মদও তোমার নবী, मूसाও তোমার নবী, মুহাম্মদও তোমার নবী। আদম থেকে ঈসা সমস্ত নবীর নাম পড়ার পরে আমরা সবাই বলতে হয় আলাইহিস সালাম, কিন্তু নবীর নাম যখন বলতে চাই আমরা বলতে পারি না আলাইহিস সালাম। আল্লাহ তো কি বলবো? আল্লাহ পাক বলে আলাইহিস সালাম বলিও না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো। ইয়া রব্বে করিম, মাযরা क्या है, মামিলা क्या है? আল্লাহ কারণ কি? রব্বে করিম বলে আমি নামের পার্থক্য করে দিয়ে বিশ্ববাসীকে জানাই দিলাম আদম আমার নবী, মুহাম্মদ আমার নবী, मूसा আমার নবী, মুহাম্মদ আমার নবী। নামের পার্থক্য করে জানাই দিলাম আমার নবী মুস্তাফা কোন নবী রাসূলের মতই না। বলেন এবার শিক্ষিত সমাজ যারা আছে, স্কুল কলেজ ভার্সিটির বাইরে, আমি আপনাদের একটু সাহায্য আশা করব। রাষ্ট্রবিজ্ঞান আছে?
রাষ্ট্রনীতি, সমাজনীতি, এবং প্রত্যেকটা সেক্টরে এক একজন বড় বড় জ্ঞানী ব্যক্তিও ভাইজান। গভীর মনোযোগ, একটু দোয়ান্ত কোলা সিফটিস দিব না রে। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে অনেক সন্তানের বাবা আছে, অনেক এমন ভাই আছেন নিজে পড়ে নাই, ভাইকে পড়াচ্ছে, বোনকে পড়াচ্ছে, আছে না? নিজের পড়ার স্বপ্নটা ভাই বোনের পড়ার কামিয়াবির মধ্যে খুঁজে পাচ্ছে, নিজে কষ্ট করছে। এমনও বড় ভাই আছেন এখানে যে ভাই বোনকে বলে আমি পড়তে পারি নাই, আমার স্বপ্নটুকু তোদের পূরণ করতে হবে। কত বড় ত্যাগ, আছে না? এরকম অনেক আছে। এবার আমি একটা কথা বলি, আপনার প্রিয় যেটা সবচেয়ে প্রিয়, এটাকে কোথায় রাখবেন? যেটা সবচেয়ে বেস্ট জায়গা, কথা বলেন না? যেটাকে একদম দেখতে পারেন না সেটাকে রাখবেন কোথায়? যেখানে সেখানে, ঠিক না? ঠিক। আল্লাহর হাবিব, আপনার আমার নবী, আমাদের ভাগ্যটা দেখেন, আল্লাহর হাবিব নবীকে পেয়েছি আমি। আল্লাহ সবচাইতে বেশি যাকে ভালোবাসেছেন সে নবীকে পেয়েছি। কখনো দ্বিমত? আচ্ছা, এবার কাকে কোথায় পাঠাবে সিদ্ধান্ত কার? নবী যখন দুনিয়াতে আসছেন সে সময়কালে সারা বিশ্বের ভিতর সবচেয়ে স্ট্যান্ডার্ড দেশ কোনটা ছিল? রোম। কিছু কথা বলেন। রোম দেশ ছিল, পারস্য দেশ ছিল, সবচেয়ে স্ট্যান্ডার্ড। জ্ঞানে, গুণে, শিক্ষায়, যোগ্যতায়, ব্যবসায়, বাণিজ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড ছিল রোম। এবার আল্লাহ, গভীর মনোযোগ, এবার আল্লাহ আপনার আমার হাবিব দয়াল নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, মওলা কোন গ্রহে পাঠাবা? রব্বে করিম বললেন, মঙ্গল গ্রহে নয়, বুধ গ্রহে নয়, পৃথিবী গ্রহে পাঠাবো। সুবহানাল্লাহ, আওয়াজ একটু বড়। এবার ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ এই পৃথিবী গ্রহের মধ্যে তো স্থল আছে, পানি আছে, কোথায় পাঠাবা? আল্লাহ পাক বলেন, পানিতে নয়, স্থলে পাঠাবো। এবার আমার ভাইয়েরা জানেন, পৃথিবীর মধ্যে 4 ভাগ, 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। পৃথিবীর 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ। এবার ফেরেশতারা জিজ্ঞেস করলেন, রব্বে করিম এই স্থলের মধ্যে তো অনেক জায়গা আছে, আফ্রিকা আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, বিভিন্ন দেশ আছে, বিভিন্ন মডার্ন কান্ট্রি আছে, মাওলা এমন এমন জায়গা তো অনেক স্ট্যান্ডার্ড জায়গা আছে। যেহেতু তোমার হাবিবকে তুমি পাঠাচ্ছ, পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় পাঠাবা, পৃথিবীর সবচেয়ে উর্বর জায়গায় পাঠাবা, পৃথিবীর সবচেয়ে ব্যবসায়িক জায়গায় পাঠাবা, পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জায়গায় পাঠাবা, পৃথিবীর সবচেয়ে সভ্য কালচারে পাঠাবা। নিশ্চয়ই রব্বে করিম বলে যে না, আমি ওখানে পাঠাবো না, আমি আরবে পাঠাবো, জাজিরাতুল আরবে পাঠাবো। ফেরেশতারা বলে, আল্লাহ জাজিরাতুল আরব এটা তো নিকৃষ্ট একটা স্থান। কেন? কারণ ওইখানকার মানুষ এত নিকৃষ্ট, হাজারটা কারণের একটা কারণ আমরা সবাই জানি, যে নিজের বাবা হয়ে নিজের কন্যা সন্তানকে জীবিত কবর দিতে দ্বিধাবোধ করতো না। এত অমানুষের জায়গায়, এত অমানুষের দেশে, এত অমানুষের মন মস্তিষ্ক চিন্তাওয়ালার কাছে এরকম একটা জায়গায় তুমি নবীকে পাঠাবা। আল্লাহ এটা কি কিছু হচ্ছে? আল্লাহ পাক বলে, ইন্নী আলামু মা লা তাআলামুন, ইন্নী আলামু মা লা তাআলামুন। আমি আমার হাবিবকে পাঠানোর জন্য বাছাই করে নিয়েছি জাজিরাতুল আরবকে। এই জাজিরাতুল আরবের মধ্যে হেজাজকে বাছাই করলাম, হেজাজের ভিতর থেকে আমি মক্কাকে বাছাই করলাম। মক্কার মধ্যে 1000টা গ্রুপ আছে, 1000 গ্রুপের মধ্যে হাশিম গ্রুপকে, কুরাইশ গ্রুপকে বাছাই করলাম। কুরাইশ গ্রুপের মধ্যে আব্দুল মুত্তালিবকে বাছাই করলাম। আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহকে বাছাই করলাম। আব্দুল্লাহর ওইখানে আমি আমার হাবিবকে পাঠাবো। এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, বুঝার জন্য বলছি, এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, মাওলা এখানে তো কোনো স্ট্যান্ডার্ড নাই, এখানে কোনো উর্বর জমি নাই, এখানে কোনো চাষবাস নাই, এখানে কোনো কিছুই নাই, এখানে তো সবচেয়ে একদম খেত জায়গা, এখানে সবচেয়ে অনুর্বর জায়গা, এখানে সবচেয়ে অনুন্নত জায়গা, এখানে মানুষের চিন্তা ভালো না, এখানে মানুষের কর্ম ভালো না, সব থেকে সরাবি, সব থেকে জুয়াটি, সব থেকে জানাকু, সব থেকে এরকম খারাপে খারাপ, শ্রেষ্ঠ খারাপ, একজন দুইজনও ভালো তো এখানে পাওয়া যাচ্ছে না। মাওলা এমন জায়গায় পাঠাবা। রব্বে করিম বলে, আমি যা জানি তোমরা তা জানো না। এবার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাই দিলেন মা আমিনার ঘরে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠাই দিলেন। এবার নবী রাহমাতুল, গভীর মনোযোগ, এবার নবী রাহমাতুল
লিল আলামিন সেই জায়গার মধ্যে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। এবার নবী আসার আগে একজন অভিভাবক হারাই ফেললেন, বাবা আব্দুল্লাহকে হারাই ফেললেন, বাবা আব্দুল্লাহকে হারাই ফেললেন। আর আপনারা জানেন, আমরা জানি, সবাই জানে, অভিভাবক ছাড়া কখনো সন্তান সুন্দর পরিবেশে বড় সুন্দর ব্যবহার শিখতে পারে, কারণ অভিভাবক তো শিখাবে, অভিভাবকদের শিখাবে। এবার নবীর বড় হওয়াটা একটু খেয়াল করেন, সবই তো আল্লাহর ইশারা। আমি প্রায় সময় বলি আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে। আমরা বুঝি না বলে আল্লাহকে ভুল বুঝি, বুঝি না বলেই অধৈর্য হয়ে যায়। এটা শুনলে আপনার জীবনটাকে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার নবী রাহমাতুল লিল আলামিন কোন নবী? যিনি আল্লাহর হাবিব নবী, যিনি ইয়াসিন নবী, যিনি মুদ্দাসসির নবী, যিনি তোহা নবী, যিনি মেরাজুন নবী, যিনি হায়াতুন নবী, যিনি নূরুন নবী, যিনি আল্লাহর হাবিব নবী, যিনি খলিলের নবী, যিনি মূসার নবী, যিনি ঈসার নবী, যিনি দাউদের নবী, যিনি আদমের নবী। আল্লাহর হাবিব নবীকে পাঠাচ্ছেন, পাঠানোর আগে আব্বা জানকে তুলে নিলেন। এবার আম্মা জান ভাবতে লাগলেন, আমার সন্তান তো চলে আসলো, এই সন্তান বড় হবে কিভাবে? আদব কার কাছে শিখবে? ব্যবহার কার কাছে শিখবে? আর শিখবে তো শিখবে কিভাবে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই যে মুহাম্মদ যেখানে বড় হবে, এখানে সবগুলা চুর, সবগুলা বাটপার, সবগুলা জানাকর, সবগুলা মদদি, এমন খারাপ, নিজের মার সাথে জানা করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। এমন পরিবেশে মুহাম্মদ কি শিখবে? এমন আল্লাহ পাক বলে, আমার কাজ তুমি বুঝবে না, আমার কাজ তুমি বুঝবে না, আমার কাজ তুমি বুঝবে না। এবার নবী রাহমাতুল লিল আলামিন বাল্যকাল, ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো। ডাইনে খারাপ, বামে খারাপ, সামনে খারাপ, পিছনে খারাপ, অন্যায় আর অন্যায়, গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। কিন্তু বড় অদ্ভুত বিষয়, ফেরেশতারা অবাক হয়ে গেল। আমার নবীর যখন 40 বছর বয়স মোবারক হয়ে গেল, আল্লাহ পাক নবুয়তের এলান দেওয়ার ঘোষণা করে দিলেন। আমার নবীর এর আগের জীবনকে এমন ভাবে কাফেররা পরিলক্ষিত করেছে, নবীর চরিত্র দেখে, ব্যবহার দেখে, কথা দেখে, ওই বেঈমানগুলাই নবীকে বিশ্বস্ত বলে আখ্যায়িত করেছেন। এমন পর্যন্ত আবু জাহেল বলল, কারো কাছে সম্পদ নিরাপদ না থাকতে পারে, আব্দুল্লাহ ছেলের কাছে সম্পদ নিরাপদ থাকবে, আব্দুল্লাহ ছেলের কাছে নিরাপদ থাকবে। এবার ফেরেশতারা রব্বে কারীমকে বলে, আল্লাহ মামলা বুঝলাম না। আল্লাহ পাক বলে, আমি কোন স্ট্যান্ডার্ড দেশে নবীকে পাঠাবো না, কোন স্ট্যান্ডার্ড পরিবারে পাঠাবো না, স্ট্যান্ডার্ড পরিবেশে পাঠাবো না। আমি বাবাকে নিয়ে আসবো, মাকে নিয়ে আসবো, যেন জগৎকে প্রমাণ করাই দিতে পারি তোদের অভ্যাস শিকার জন্য, ভদ্রতা শিকার জন্য বাপ লাগে, দাদা লাগে, মা লাগে, শিক্ষক লাগে, পরিবেশ লাগে। আমার মুস্তাফার এগুলো কিচ্ছু দরকার হয় না, কারণ আমার মুস্তাফা কারো মতোই না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়াতে আসার আগে বাবা চলে গেছে। আমি কি বানাই বলছি নাকি? জানেন যে সেগুলাই বলছি, শুধু আল্লাহর হিকমতটা বোঝানোর চেষ্টা করছি। দুনিয়াতে আসার আগে বাবাকে উঠাই নিলেন, দুনিয়াতে আসার পরে আম্মাকে উঠাই নিলেন, কিছুদিন পরে এসে দাদাকে উঠাই নিলেন। জগৎ বলে এটা আবার কেমন হবে, জগতে বলে এটা আবার কেমন আল্লাহর প্রিয়। জগতে ভাবতে আছে জগতের জ্ঞান দিয়ে, আল্লাহ তো আল্লাহর হিসেবে। এখান থেকে শিক্ষা কি জেনে রাখুন, আল্লাহ যাকে ভালোবাসে কেড়ে নেয়, আল্লাহ যাকে ভালোবাসে কষ্ট দেয়, আল্লাহ যাকে ভালোবাসে পরীক্ষা করে, আল্লাহ যাকে ভালোবাসতে চাই, কাছে টানতে চাই, তার উপর দুর্যোগ বাড়াই দেয়, কষ্ট বাড়াই দেয়। এখানের ভিতর চালাক হচ্ছে সেই ব্যক্তি যে বলে যে দিল তোমার, নিল তোমার, দিল তোমার, নিল তোমার, দাও তুমি, নাও তুমি মাওলা, কিচ্ছু চাই না, তোমার চাই। ধৈর্য ধরে বসে আছে, একদিন যায়, এক সপ্তাহ যায়, এক মাস যায়, এক বছর যায়, 2 বছর যায়, লড়ে না। হাজার ধরে বলে লড়ে না, আত্মীয় বলে লড়ে না, বউয়ে শুনাই লড়ে না, স্বামীয়ে শুনাই লড়ে না, বাবা শুনাই লড়ে না, বন্ধু পেশ মারে লড়ে না, এলাকার তাকে তাচ্ছিল্য করে লড়ে না। যখন তার ধৈর্যটা মাওলার কাছে যেই দিন কবুল হয়ে যাবে, আল্লাহ পাক বলে ফেরেশতারে আজকে থেকে আমার বান্দার সঙ্গী হয়ে যাও। ফেরেশতা বলে মাওলা কেন? আল্লাহ পাক বলে তার প্রতিটা কর্মে সে আমার উপর সন্তুষ্ট ছিল, আমিও তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আপনার জীবন ভালো লাগছে? আমরা এই হিকমত বুঝি না বলে আল্লাহ থেকে নিতে জানি না। আমরা ভালোবাসলে দিতে থাকি, আল্লাহ ভালোবাসলে আল্লাহ তুমি নাও কেন? দিলে তো সবাই বাবা দেয়, দিলে তো সবাই। আসল কে নকল কে কখন বের হবে? যখন নেওয়ার পরে বাবা দিবা তখন না। খাইলে তো সবাই থ্যাংক ইউ বলবে, কৃষ্ণ মাতের কা মানুষ আরো জোর হন না। খাইলে তো সবাই থ্যাংক ইউ। আসল বন্ধুকে যে পাও না পাও থ্যাংক ইউ। যেমন মায়ের ভালোবাসা সবার চাইতে ডিফারেন্ট। আপনারা কেন বলেন? কারণ সব ভালোবাসা বলে যে কিছু না কিছু লাগবে। বিদেশ থেকে আসার সময় এক একজনের এক এক দাবি, এটা লাগবে সেটা লাগবে। একমাত্র মা বলে যে বাপ কিচ্ছু লাগবে না, তুই আসলে চলবে। ঠিক না বেঠে? আরেকটু জোরে।
তাহলে সেই জন্য তো মায়ের ভালোবাসা স্পেশাল। এবার আল্লাহর নবী কি বলছেন দেখেন, 70 জন মায়ের চাইতো 1000 গুণ বেশি প্রতিটি বান্দাকে রব ভালোবাসে। তাহলে আপনি একটু কল্পনা করেন, আল্লাহ ভালোবাসলে, যারা বলেন আল্লাহ ভালোবাসলে, আর যারা ধৈর্য ধরে, আপনারাই তো বলেন, আপনারাই শুনেছেন ধৈর্য ধারণকারী কখনো বিফল কিভাবে যায় না। একটা মনে রাখবেন এই কথাটা, ধৈর্য ধারণকারী কখনো বিফল, ধৈর্য ধারণকারীর জন্য নিয়ামত অডেল, ধৈর্য ধারণকারীর জন্য নিয়ামত, ধৈর্য ধারণকারী কম পায় না বেশি পায়। এবার শুধু আমি আপনাদেরকে আল্লাহর জন্য যদি ধৈর্য ধরতে পারেন নিজের জীবনে, এতটুকু মনে রাখবেন, যা হারাবেন তার চাইতে 10 গুণ, যা হারাবেন তার চাইতে 10 গুণ পাবেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু সময় কখন আসবে সেটা আপনি নির্ধারণ করতে পারবেন না, সেটা মাওলার ইচ্ছা। আমরা ভুল করি কোথায়, আমি যেহেতু পরিশ্রম করেছি আমাকে পাইতেই হবে, পাইতেই হবে, পাইতেই হবে, আমরা নির্ধারণ করি। আল্লাহ পাক বলে যে তুই কে নির্ধারণ করা, তুই আমার উপর ছেড়ে দে না, তুই আমার উপর খুশি থাক, আমিও তোকে খুশি করে দেব। আমরা তো আল্লাহর উপর খুশি রাখতে পারি, যার কারণে আমাদের সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। ওই রকম জিনিস জন্য যে মজলিস, এটার নাম মাহফিল। শেষ করে দিব? বিরক্ত হচ্ছেন ভাইরা নাকি আমিও দাঁড়াই যাব? দাঁড়াই যাব? আমার এতক্ষণ তো অনরার পক্ষে আসছিলাম, অত নিদারের পক্ষে যাবি, কষ্ট হচ্ছে। এবার আশিকরা প্রস্তুত থাকেন, আশিকরা মনের কান প্রস্তুত। আপনারা জানেন নবী আল্লাহর বান্দাদের মধ্যে এমন একটা গ্রুপ, এমন একটা দল, যারা দোয়া করলেই দোয়া কবুল, দোয়া করলেই দোয়া। এটার ফেরত উল্টাই দেওয়া। আচ্ছা, এই সুযোগটা যদি আল্লাহ আমাদেরকে দিতেন, আচ্ছা যাও তোমাদেরকে 5 মিনিটের জন্য সুযোগ দিলাম, 5 মিনিটে যে যা দোয়া করবা সব কবুল, যদি আল্লাহ আমাদেরকে 5 মিনিটের জন্য সুযোগ দিত, এখানে অবস্থা কি তো জানেন? ওই ঘরে 3 জন মরে গেছে, এই ঘরে একজন কানা হয়ে গেছে, ওই ঘরে একজন ফালেঙ্গরা হয়ে গেছে, ওই ঘরে একজন এমন হয়েছে, কি রে ব্যাপার কি? সবাই দোয়া করছে, আল্লাহ আমার 70 জন কানা হয়ে যায়, আল্লাহ আমার 70 জন ল্যাংড়া হয়ে যায়। সেজন্য আল্লাহ এই সুযোগ আমাদেরকে দেয়। এই সুযোগ আল্লাহ কাদেরকে দেয় জানেন? এবার আসেন, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়ালেখা করছেন, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। সত্যিকার ক্ষমতাশীল ব্যক্তিকে প্রশ্ন যদি করা হয়, তখন উত্তর দিচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে, যার কাছে ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, সে হচ্ছে সবচেয়ে সত্যিকার। পাওয়ার আছে কিন্তু পাওয়ার দেখায় না, অরিজিনাল পাওয়ার। আর যার কাছে পাওয়ার নাই সে কি করবে? সিনস নাই হন কথাই কথাই শুধু বাপ মারবে, সিনস আমি কেডা, একেডা চিনস আমি কেডা। আর যার কাছে পাওয়ার আছে সে বলবে যে আমি কিছু, আমি না, আমি ছোট, আমি ছোট মানুষ, আমি সামান্য মানুষ, আমি সামান্য, আমি কিছু না ভাই, আমি কিছু না, আমি কিছু না। এটা হচ্ছে আসেওয়ালার লক্ষণ। সত্যিকার জ্ঞানী কে? যে 1000টা শুনবে, চুপ, 1000টা শুনবে, আর যে পড়ং 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 পড়ং। সেজন্য বলে জ্ঞান যখন বেড়ে যায় জবান তখন চুপ হয়ে যায়। না ভাই, আপনাদের আমাদের জীবনে যেন আমরা বন্ধু বান্ধবের জীবনে, ঘরের জীবনে যেন এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। বেশি কথা যেন আমরা না বলি, আমরা 10টা শুনে একটা বলবো, কিন্তু ওই বলাটা এমন ভাবে বলবো যেন কেউ ফেলতে না পারে। এই কথার একটা দাম, এই কথার একটা দাম। এবার আমার যুবক ভাইরা, আপনারা একটু মনোযোগ, আল্লাহর পরীক্ষা, আল্লাহর মহব্বতকে একটু খেয়াল করুন। মুসা নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর জলিলুল কদর একজন প্রিয় বান্দা, একজন পয়গম্বর। আল্লাহ পাক ওনাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ পাক ওনাকে কিতাব দান করেছেন, আল্লাহ পাক ওনাকে অনেক মুআজিজা দান করেছেন। ওনার হাতে একটা আসা ছিল, লাঠি ছিল, ওনাকে এই লাঠিটা ফেলে দিলে সাপ হয়ে যেত, এমন আল্লাহ পাক ওনাকে হাজার 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 মুআজিজা দান করেছেন। কিন্তু এই মুসা নবী দোয়া করে 1000 জনের তকদির পাল্টাই দিয়েছে। আপনারা জানেন ছোটবেলায় ফেরাউনের ঘরে জিহ্বার মধ্যে কি লেগেছিল? বলেন না, আগুন অথবা কয়লা, যার কারণে জিহ্বাটা কি হয়েছে? উড়ে গিয়েছে। আর আপনারা জানেন কথা বলার জন্য ঠোঁটেরও দরকার, দাঁতেরও দরকার, জিহ্বারও দরকার। দাঁত ছাড়া কথা বলেন তো, আল্লাহ বাবা আল্লাহ, ঠিক না? ঠোঁট ছাড়া কথা বলেন তো, বাবা ডাকেন, তাহলে কথা বলার জন্য ঠোঁটের দরকার, জিহ্বার দরকার, দাঁতের দরকার। আপনি যে উচ্চারণগুলা করেন, এই উচ্চারণগুলা সাজাই দিচ্ছে কে? কথা কিভাবে আসে কখনো ভেবে দেখেছেন? আপনার ভিতর থেকে বাতাস বের হয়। একটু খেয়াল করবেন, আপনার ভিতর থেকে কোনো শব্দ বের হয় না, আপনার ভিতর থেকে একটা বাতাস বের হয়। ওই বাতাসটাকে জিহ্বায় শব্দ তরঙ্গ বানায়। যেমন যেমন এই দেখেন, বাতাস বের হচ্ছে, এখন এটাকে দেন আলিফ, আওয়াজ বের হয় না,
বাতাস বের হয়, ওই আওয়াজটা বাতাসটাকে জিহ্বায় রং লাগায়। ঠিক না রে? ঠিক। এবার জিহ্বা আপনার আছে, ভিতরে একটা দেখবেন ছোট জিহ্বা আছে। একজনে বলে যে এটা রেখে লাভ কি, কোনো তো কাজ নেই বাবা, এটা কেটে ফেলে দিই। ডাক্তার বলে বোবা হওয়ার ইচ্ছা থাকলে ফেলে দেন। আমি ডাক্তারকে বললাম এই ছোট্ট জিনিসের কাজ কি হতে পারে মশাই? ডাক্তার বলে এটাই তো সেই জিনিস যে জিনিসটা তোর কথাটাকে সাজাই দেয়, ভয়েসটাকে লাউড করে, ভয়েসটাকে স্ট্রং করে, ভয়েসটাকে মধুর করে, ভয়েসটাকে সুন্দর করে। এটা ভয়েস অফ তরঙ্গের মতো করে এটা কাজ করে। তাহলে আলা জিহ্বার কাজ আছে, জিহ্বার কাজ আছে, দাঁতের কাজ আছে, ঠোঁটের কাজ আছে, সবকিছু মিলে যখন এবার এত সুন্দর আওয়াজ বের হচ্ছে, কত সুন্দর সঙ্গীত বের হচ্ছে, কত সুন্দর সং বের হচ্ছে, কত সুন্দর কবিতা বের হচ্ছে, কত সুন্দর আওয়াজ বের হচ্ছে, কত সুন্দর গদ্য বের হচ্ছে, কত সুন্দর প্রেমের কথা বের হচ্ছে, কত সুন্দর ভালোবাসার কথা বের হচ্ছে। এবার বান্দা হঠাৎ করে ভাবতে লাগলো, আমি এত সুন্দর করে কথা বলতে পারি, মানুষ শুনে মুগ্ধ হয়ে যায়। আমি এত সুন্দর কবিতা পড়ি, মেয়েরা পর্যন্ত আমার দলে চলে আসে। এই আওয়াজটা কে দিল? এই জিহ্বাটা কে দিল? এই ঠোঁটটা কে দিল? এই দাঁতটা কে দিল? তখন মন বলল তোর রবে দিল। এবার বলে যে আমাকে এত সুন্দর আওয়াজ করার জিহ্বা দিল, দাঁত দিল, ঠোঁট দিল, আমি তো আমার রবের প্রশংসা করতে পারলাম না, আমি তো আমার রবের জিকির করতে পারলাম না। তাহলে তো এই ঠোঁটের হক আদায় হয় নাই, এই জিহ্বার হক আদায় হয় নাই, এই আলা জিহ্বার হক আদায় হয় নাই। বান্দার বুঝ যখন চলে আসলো, সব কথা বাদ দিয়ে এবার মওলার নামের জিকিরের দৌড়ে দিল। সবার জীবনে কষ্ট আছে না? কষ্টের ওষুধ নেন, কষ্টের ওষুধ দিবেন নি? একটা ওষুধ 5 টাকা দিবেন নি? আবার দেখেন 5 টাকার মধ্যে 2% ব্যাট কেটে পেলেন না। আমার কথা কি আপনারা বুঝছেন? বুঝতেছেন কথা? মুসা নবী আল্লাহর পয়গম্বর জগতে যাবে, কথা বলতে জিহ্বাটা পুড়ে যাওয়ার কারণে অস্পষ্ট হতো, শব্দ স্পষ্ট বলেন না, শব্দ স্পষ্ট। কথা বলার সময় স্পষ্ট কথা বলতে পারতেন, একটু অস্পষ্ট হতো, উচ্চারণগুলো একটু অস্পষ্ট হতো। এবার বলনেওয়ালা বলে আপনি না কালিম, বলনেওয়ালা বলে আপনি না মুসা, বলনেওয়ালা বলে আপনি না নবী, আপনি না রাসূল, আপনি না জলিলুল কদর, আপনার নাম অনেক শান, আপনার নাম অনেক মান। আপনি নাকি দোয়া করলে দোয়া কবুল? বলে যে হ্যাঁ, তো আল্লাহ আমাকে এই সুযোগ দান করেছে। আল্লাহ আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনি কেমন নবী হলেন, নিজের জবানটাই ঠিক করতে পারলেন না? পাবেন প্রশ্নকারীর প্রশ্ন আর কি, প্রত্যেক সময় তো থাকে এরকম কোসা দেয় নেওয়ালা। আপনার দোকান আপনি করছেন, আপনার ব্যবসা আপনি করছেন, একজন আসবেন দেখবেন অহেতুক এসে কোসা লাগায়, তার কায়দায় আর কোনো কাজ শুধু অন্যের ফাতা কি আছে সেটা দেখে, নিজের কাছে কিছু নাই, অন্যের কাছে কি করো, এটা কোনো কথা হইল? কথা বলেন না কেন? আওয়াজ দিতে হবে তো ভাই, ঠিক কিনা? বলনে বলে খোঁচা দিচ্ছে। কেমন নবী হলেন? মানুষকে তো নবী বলে বেড়ান, কালিমার দাওয়াত দিচ্ছেন। কেমন নবী আপনি হলেন? আপনার জবানটাই আপনি ঠিক করতে পারছেন না। নিশ্চয়ই আল্লাহর সাথে আপনার কোনো কানেকশন হয়তো নাই, মানুষকে বলে বোঝাচ্ছেন আপনি কানেকশন তো নাই। কানেকশন থাকলে তো দোয়া করতেন, জবানটা ঠিক হয়ে যেত। বলনেওয়ালা অপবাদ দিতেই আছে, মুসা নবী চুপ হয়ে আছে, ধৈর্য ধরতেই আছে, ধৈর্য ধরতেই আছে, ধৈর্য ধরতেই আছে, ধৈর্য ধরতেই আছে। এই দোয়া করতে চাইলো, এই দোয়া চাইতে আসলো। মুসা নবী তার পক্ষ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করলেন। ওর পক্ষে দোয়া করলো, দোয়া কবুল। 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 সবার জন্য চাচ্ছে, নিজের জন্য চাচ্ছে না। ওই যে পাওয়ারফুল বললাম, সবার জন্য চাচ্ছে, নিজের জন্য চাচ্ছে না। দোয়া কবুলের সুযোগটা নিজের জন্য ব্যবহার করছে না, অন্যের জন্য ব্যবহার করছে, অন্যের জন্য ব্যবহার করছে। হাজার জনে হাজার টানা দিচ্ছে, হাজার জনে হাজার অপবাদ দিচ্ছে। মুসা পয়গম্বর অন্তর ব্যতীত হয়ে যাচ্ছে, হাজার জনের কথা শুনতে আছে, কিন্তু নড়ে না, কিন্তু আপত্তি জানায় না, আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় না, আল্লাহর দরবারে কোনো আপত্তি জানে না। আল্লাহ একদিন দেখতে আছে, 2 দিন দেখতে আছে, 3 দিন দেখতে আছে, 1 সপ্তাহ হলো, 1 মাস হলো, 1 বছর হলো, 2 বছর হলো। দেখে মুসা কথা বলে না, মুসা কোনো অপবাদ জানে না, মুসা কোনো আপত্তি জানে না, মুসা কোনো নারাজি দেখায় না। মুসা বলে আলহামদুলিল্লাহ, তুমি যেভাবে দিয়েছো সেভাবে খুশি আছি, যেভাবে দিয়েছো সেভাবে খুশি আছি, যেভাবে রেখেছো সেভাবে খুশি আছি। ওনার ধৈর্য পরীক্ষা যখন আল্লাহর যেদিন পছন্দ হয়ে গেল, মুসাকে বলে আল্লাহ, আল্লাহ মুসাকে বলে ও মুসা, ও মুসা, ও মুসা, চিন্তা দিয়েছে এমন কথা বলতে কষ্ট হয়, কিন্তু নারাজ হও নাই কেন? মুসা বলে আল্লাহ, আমি তো তোমার যেমনে রাখতে ইচ্ছা করে তুমি সেভাবে রাখো, আমি বান্দা হয়ে আপত্তি করার তো কোনো সুযোগ নাই। মুসাকে আল্লাহ পাক বলে মুসা, তোমার এই ধৈর্য আমার পছন্দ হয়েছে, আজকে জবান ভালো করে নাই বলে, কথা বলতে পারো না বলে মনে কষ্ট। মুসা রে, জমিনে থাকো না, দূর পাহাড়ে চলে আসো, দূর পাহাড়ে চলে আসো, তোমার ধৈর্যের নিয়ামত দেওয়া হবে। আল্লাহ কি দিবা? রব্বুল কারীম বলে আমি কারোর সাথে ডাইরেক্ট কথা বলি না, তোমার সাথে আজকে থেকে ডাইরেক্ট কথা বলি। আল্লাহু আকবার।
আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আমার সুবহানাল্লাহ মন মতো আওয়াজে পাই না, আর একটু জোরে বলেন। সাবান দিছি কথা বলা, জিহ্বা পুড়ে গেছে, ধৈর্য ধরছো, খুশি হয়েছি, আসো আসো, আজ সে তুম কালিমুল্লাহ বন যাও। ওই যে ধৈর্য ধরেছ, এবার আশিকরা প্রস্তুত, আশিকরা প্রস্তুত নাই? আশিক তো প্রস্তুত থাকার সব সময় দরকার, কই আশিক তো দেখি মরে গেছে। এই জিন্দা যারা আছেন তারা একবার কোন আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে মনে হয় যে কবরস্থানে বসে বয়স করতেছে। এটা কি কবরস্থান না জিন্দা স্থান? और जोर से कहो ना यार, ঠিক না? একটু আওয়াজ দিবেন। মুসা আল্লাহর প্রিয়, কষ্টে কাটিয়েছেন। এবার মনোযোগটা দিলে বুঝতে পারবেন। আদম থেকে ঈসা কুল পয়গম্বর, আদম নবী দুনিয়াতে আসলেন, কাঁদার পর কাঁদা করতেই লাগলেন, চোখের পানি ছড়াতেই লাগলেন। আসমানের দিকে তাকাচ্ছে না, আসমানের দিকে তাকাচ্ছে না, চোখের পানি ছড়াতেই লাগলেন। আদম নবীকে প্রশ্ন করা হলো, ও বাবা আদম, এত অঝোর তারায় কেন কান্না করছেন? কেন আপনি মা ইউবকে কেন কান্না করছেন? এবার আদম নবী বলে, আমি মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই। হযরত ইউনূস আলাইহিস সালাম 40টা দিন পর্যন্ত মাছের অন্ধকার পেটের মধ্যে পড়ে আছে। ইউনূস আলাইহিস সালাম ওখানে বসে বসে কি করছেন, কি চাচ্ছেন? বলে যে আমি মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই। আইয়ুব পয়গম্বর, আল্লাহর একজন প্রিয় নবী, সারা শরীরে রোগ নিয়ে বসে আছেন, আপত্তি তিনি করে না, অধৈর্য তিনি হচ্ছেন না, নারাজ তিনি হচ্ছেন না। ও আইয়ুব নবী, কেন আপনি ধৈর্য ধরে আছেন? বলে যে মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই। ইব্রাহিম নবীর সামনে আগুনের কুণ্ডলী তৈরি, চেহারার মধ্যে কোনো বিষণ্ণতা নাই। ও ইব্রাহিম নবী, কেন আপনি এত নিস্তব্ধ, এত নীরব হয়ে আছেন হাসি মুখে? বলে যে মওলাকে রাজি করতে চাই, মওলাকে রাজি করতে চাই, মওলাকে রাজি করতে চাই। ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, এখানে চলে যাচ্ছে, চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই। ইব্রাহিম কি চান? বলে যে মওলাকে খুশি করতে চাই। গভীর মনোযোগ ইমানদার ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে মওলাকে খুশি করতে চাই, আদম নবী বলে মওলাকে খুশি করতে চাই, ঈসা বলে মওলাকে খুশি করতে চাই। হযরত মরিয়ম আলাইহিস সালামের জীবনী দেখেন, একজন সৎ, একজন পবিত্র নারী, কিন্তু আল্লাহর প্রেমের পরীক্ষা দেওয়ার কারণে কলঙ্কিত হয়েছে। সমাজের কাছে অনেক অনেক অপবাদ উনি পেয়েছেন, কিন্তু অধৈর্য হয় নাই। ও মরিয়ম কি চান? বলে যে মওলাকে খুশি করতে চাই। ও ঈসা পয়গম্বর, বাচ্চারা দুনিয়াতে এসেছেন, হাজার মানুষ হাজার অপবাদ দিয়েছে, চুপ করে রইলেন কেন? বলে মওলাকে খুশি করতে চাই। মুসা চাই মওলার খুশি, ঈসা চাই মওলার খুশি, আদম চাই মওলার খুশি, শীষ চাই মওলার খুশি, ইব্রাহিম চাই মওলার খুশি, ইসমাইল চাই মওলার খুশি, ইউসুফ চাই মওলার খুশি, ইসহাক চাই মওলার খুশি, দাউদ চাই মওলার খুশি, ইসহাক চাই মওলার খুশি, ইমরান চাই মওলার খুশি, ইউসুফ চাই মওলার খুশি, আদম চাই মওলার খুশি, আসমান চাই মওলার খুশি, জমিনে চাই মওলার খুশি, সাগরে চাই মওলার খুশি, সূর্য চাই মওলার খুশি, চন্দ্র চাই মওলার খুশি, ফেরেশতা চাই মওলার খুশি, জিবরাইল চাই মওলার খুশি, ইসরাফিল চাই মওলার খুশি, ইসহাক চাই মওলার খুশি, আজরাইল চাই মওলার খুশি, ইসরাফিল চাই মওলার খুশি। কুল কায়নাতের সমস্ত সৃষ্টি আল্লাহকে খুশি করতে চাই। এবার আমরা তাকাইলাম রব্বে কারীমের রহমতের দিকে, কোরআন ডাক দিয়ে উঠলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলে কুল কায়নাত চাই আমি রবকে খুশি করতে, আর আমি আল্লাহ চাই নবী মুস্তাফা আপনার চেহারায় মুখে হাসি ফোটাতে। সবার নজর আল্লাহর দিকে। আমি আমার নবীর কথা বলছি না তো, আমি আমাদের নবীর কথা বলছি। এক গ্রুপে ছিলেন না, কোন দিন আগে বাইরে গেছেন, কিও মুসা গ্রুপ ঢুকে গেছি নি? কোনো এই ঈসা গ্রুপ ঢুকছি নিও, ঢুকলে কিন্তু সাবধান কইয়া দিছি, এটা সব মুস্তাফার গ্রুপ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ पुकारो या रसूल अल्लाह, या तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ। ऊंच में ऊंचा नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, रहमत वाला नबी का झंडा, हर घर में लहराओ। पुकारो या रसूल अल्लाह, या और जोर से कहो ना यार, या
اقصا بام کعبہ پر مکان آمنہ نسم پرچم ہو گیا اہلاً و سہلاً مرحبا تاج دارے انبیاء اہلاً و سہلاً مرحبا مرسلی کے پیشوا اہلاً و سہلاً مرحبا یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ زور سے کہا یا سبحان اللہ نعت خوانی موت بھی ہم سے چھڑا سکتی نہیں نعت خوانی موت بھی ہم سے چھڑا سکتی نہیں قبر میں بھی مصطفیٰ کی گیت گاتے جائیں گے یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ زور سے کہو یار سبحان اللہ اور زور سے کہو سبحان اللہ اور زور سے کہو سبحان اللہ